দেখুন, মমতা ব্যানার্জি ধর্মের রাজনীতি করেন। ওনার টাইটেল উনি বলেন ব্যানার্জি। উনি নাকি শিব মন্দিরের দিকে মাথা করে শোন, কিন্তু হিন্দুদের উনি অপমান করেন। এবার আপনি বলবেন যে জয় মা দুর্গা, জয় মা কালী, সবই রয়েছে সেখানে। মা কালী, মা দুর্গা, তাদের আশীর্বাদ নিয়ে আমরা জন্মেছি, বড় হয়েছি। আর শ্রীরামচন্দ্র, তিনি তো প্রত্যেকটা 140 কোটি ভারতবাসীর হৃদয়ে। বাংলার উন্নয়ন চাই, উন্নয়ন আর বাংলার মানুষের মধ্যে পাঁচিল হয়ে দাঁড়িয়ে রয়েছে এই মমতা ব্যানার্জির সরকার, দুর্নীতির সরকার। বোথ লার্জেস্ট স্ট্রংগেস্ট ইকোনমিক পাওয়ার হয়েছে, সেটা এই ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্যেই, আজকে সাধারণ মানুষের জন্য। এই 14.5 বছরে একটা কোম্পানি এসেছে, ছেলে মেয়েদের একটা চাকরি হয়েছে? জিজ্ঞেস করুন তো, এখানে একজনের চাকরি হয়েছে? সবাইকে সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, সিপিএমকে দিয়েছেন, তৃণমূলকে দিয়ে দেখলেন। প্রত্যেকে আপনাদের সাথে প্রতারণা করেছে। ভারতীয় জনতা পার্টি সুশাসনের সরকারকে একবার সুযোগ দিন। 5,400 কোটি টাকার উন্নয়ন শিলান্যাস মাননীয় প্রধানমন্ত্রী আজকে করে দিয়ে গেছেন দুর্গাপুরে। আমাদের ইস্কোতে, আমার এলাকাতে বিরাট এক ইনভেস্টমেন্ট হচ্ছে, হাজার হাজার কোটি টাকা। শ্রীরাম বা জয় শ্রীরাম লেখা আমি শাড়ি পরেছি আজকে। আমি খুব গর্বিত। আমি একজন হিন্দু নারী, সনাতনী নারী, আমি খুব গর্বিত। প্রশ্নের দিকে যাচ্ছি, বারবার লোকসভা ভোট কিংবা বিধানসভা ভোটের আগে কেন্দ্রের তরফ থেকে রাঢ়বঙ্গকে কেন বেশি প্রাধান্য দেওয়া? আজকেও দেখলাম যে দুর্গাপুরে জোড়া সভা নরেন্দ্র মোদী। প্রাধান্য তো আপনি যদি আমাকে বলেন যে 5টা এই 10টা আঙুলের মধ্যে কোনটা আপনার কাছে প্রিয়, আমি তো বলতে পারবো না। প্রত্যেকটা আঙুলই আমার কাছে প্রিয়। সেরকম সারা পশ্চিমবঙ্গ, বা শুধু পশ্চিমবঙ্গ নয়, প্রত্যেকটা রাজ্য মাননীয় প্রধানমন্ত্রীর সন্তান। কয়েক সপ্তাহ আগে উনি আলিপুরদুয়ারে এসেছিলেন, আজকে উনি দক্ষিণবঙ্গের রাঢ়বঙ্গে এসছেন, কদিন বাদে উনি আবার হয়তো নবদ্বীপ জোনে যাবেন। প্রত্যেকটা জায়গাতেই উনি যাবেন, এবং প্রত্যেকটা জায়গাতে একটাই কথা, সেটা হচ্ছে বাংলার উন্নয়ন চাই। উন্নয়ন আর বাংলার মানুষের মধ্যে পাঁচিল হয়ে দাঁড়িয়ে রয়েছে এই মমতা ব্যানার্জির সরকার, দুর্নীতির সরকার। আমরা পেটি পলিটিক্স করি না। আমরা চাই রোহিঙ্গা আর অনুপ্রবেশকারীরা তারা এখান থেকে যাক। আমার রাজ্যের হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিশ্চান হোক, তারা সমস্ত যা পরিষেবা সেগুলো পাক এই সরকার থেকে, আমাদের কেন্দ্র সরকার থেকে। এবং আগামী দিনে উন্নয়ন হবে, এবং আজকেও সেটা উনি বলে গেছেন। 5,400 কোটি টাকার উন্নয়ন শিলান্যাস মাননীয় প্রধানমন্ত্রী আজকে করে দিয়ে গেছেন দুর্গাপুরে। আমাদের ইস্কোতে, আমার এলাকাতে বিরাট এক ইনভেস্টমেন্ট হচ্ছে, হাজার হাজার কোটি টাকার। সুতরাং ভারতীয় জনতা পার্টি মানেই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, উন্নয়ন। তাই মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে আমাদের একটা সুযোগ দিন। সবাইকে সুযোগ দিয়েছেন, কংগ্রেসকে দিয়েছেন, সিপিএমকে দিয়েছেন, তৃণমূলকে দিয়ে দেখলেন। প্রত্যেকে আপনাদের সাথে প্রতারণা করেছে। ভারতীয় জনতা পার্টি সুশাসনের সরকারকে একবার সুযোগ দিন। দিদি, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছে বারবার একটা কথা দাবি করে যে এই যে বিজেপি যে দল, সেই দল আম্বানি আদানির দল, বড় লোকদের দল। কিন্তু আজকে দেখলাম খেটে খাওয়া মানুষ এসছে, এক হাঁটু কাদা জলে দাঁড়িয়ে রয়েছে মোদিকে দেখাচ্ছে। আম্বানি আদানিদের দল মানে বুঝলাম না। আম্বানি আদানি বা যে কোনো ইন্ডাস্ট্রি, আমরা আজকে জিডিপিতে 4th লার্জেস্ট কান্ট্রি, ইকোনমিকলি 4th লার্জেস্ট স্ট্রংগেস্ট ইকোনমিক পাওয়ার হয়েছি। সেটা এই ইন্ডাস্ট্রিয়ালিস্টদের জন্যেই, আজকে সাধারণ মানুষের জন্য। সুতরাং এই সরকার তো ওই আদানি আম্বানি বলেই তো খালাস। ডাবল ডাবল চাকরি হবে। রতন টাটাকে কপালে বন্দুক ঠেকিয়ে ভাগিয়ে দেওয়া হয়েছিল সিঙ্গুর থেকে। তখন তো বলেছিলেন যে ছেলেমেয়েরা চাকরি পাবে, ইন্ডাস্ট্রি আসবে। এই 14.5 বছরে একটা কোম্পানি এসেছে, ছেলে মেয়েদের একটা চাকরি হয়েছে? জিজ্ঞেস করুন তো, এখানে একজনের চাকরি হয়েছে? এমএসএমইতেও তার চাকরি হয়নি। সমস্ত আমাদের সন্তানরা পরিযায়ী শ্রমিক। 100 দিনের কাজের জন্য আমরা হাহুতাশ করি। এটা তো অ্যাসপিরেশন লেভেল হওয়া উচিত নয়। মাথা উঁচু করে বাঁচবো, এখানে ইন্ডাস্ট্রি আসবে, তার সাথে সাথে কৃষিও হবে। আজকে সিঙ্গুরে 2 ফসলি 3 ফসলি যারা জমি ছিল, কৃষকরা আজকে স্টারভেশনে, তাদের কোনো ডেভেলপমেন্ট হয়নি। সুতরাং একটা সুযোগ দিন। মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন, ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দেবে যে উন্নয়ন কাকে বলে আক্ষরিক অর্থে। দিদি, একটা প্রশ্ন করতে চাইছি যে পরনে আপনার শাড়ি রয়েছে, দেখলাম রামজির একটা ছবি রয়েছে, এটা কি আপনার ডিজাইন করা? জয় শ্রীরাম, এবং এখানেও জয় শ্রীরাম। এবার আপনি বলবেন যে জয় মা দুর্গা, জয় মা কালী, সবই রয়েছে। কারণ বাঙালি হিসেবে জন্মেছি এই মানে পশ্চিমবঙ্গের পবিত্র ভূমিতে। সেখানে মা কালী, মা দুর্গা, তাদের আশীর্বাদ নিয়ে আমরা জন্মেছি, বড় হয়েছি। আর শ্রীরামচন্দ্র, তিনি তো প্রত্যেকটা 140 কোটি ভারতবাসীর হৃদয়ে। সুতরাং রামও যেখানে আছে, দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী সবাই আছে।
একদম শেষ প্রশ্ন, গতবারে আলিপুরদুয়ারে যখন প্রধানমন্ত্রী এসেছিলেন তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সিঁদুর বেচতে এসেছেন, আপনার কপালে সিঁদুর দেখতে পাচ্ছি, পরনে দেখছি ভগবান রামজির একটা বস্ত্র। কি বলবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই ধরনের যে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করা বারবার? দেখুন, মমতা ব্যানার্জি ধর্মের রাজনীতি করেন। ওনার টাইটেল উনি বলেন ব্যানার্জি, উনি নাকি শিব মন্দিরের দিকে মাথা করে শোন, কিন্তু হিন্দুদের উনি অপমান করেন। আজকে শাঁখা সিঁদুর আমরা যে পড়ি, বা আমার পরনে যে জয় শ্রীরাম বা জয় শ্রীরাম লেখা আমি শাড়ি পরেছি আজকে, আমি খুব গর্বিত। আমি একজন হিন্দু নারী, সনাতনী নারী, আমি খুব গর্বিত। এবং তার সাথে সাথে অন্য ধর্মের যারা মানুষ, তাদের যে পোশাক, তাদের যে আচার, সেটা তো আমার কোনো অসুবিধা নেই, সেটাও তারা করতে পারে। কিন্তু ধর্মের রাজনীতিটা না করে মুখ্যমন্ত্রীর কি দরকার ছিল? চাকরি দেওয়া, কৃষকদের পাশে দাঁড়ানো, যুবকদের পাশে দাঁড়ানো, মহিলাদের সম্মানটা দেওয়া। কিন্তু এই সরকার কিছুই করেনি, আর করেনি বলেই আজকে এই ধর্মের সুড়সুড়ি আর উস্কানি দিতে হয় তাকে, সেই রাজনীতি আজকে করতে হয়। তো বাংলার মানুষ বুঝে গেছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।